সালেমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে নেটফ্লিক্সের নতুন একটা সিনেমা নিয়ে, যেটার নাম মা বেহেন, এবং যেখানে মুখ্য চরিত্রে ভূমিকা পালন করেছে মাধুরী দীক্ষিত, রবি কিষান এবং তৃপ্তি ডিমরি। তো কেমন হলো কাজটা সেটা নিয়ে কথা বলবো। দেখো, আহ, মানে প্রত্যেকটা সিনেমা এমন এমন ভাবে আসে, সেগুলোর কিছু একটা মানে ইন্টেনশন থাকে, কোনো একটা সাবজেক্ট থাকে। বাট মা বেহেন, এই সিনেমার নাম, এই সিনেমার টাইটেল এবং এই সিনেমার স্টোরি সব কিছুতেই মা বেহেন করে দিয়েছে। মানে লিটারেলি এই সিনেমাটা মানে সত্যি কথা বলতে অবশ্যই কমেডি জনরার ওপর কাজ, বাট এটা প্রচন্ড একটা স্ল্যাপস্টিক কমেডি এবং বা খুব লাউড কমেডি। সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এনজয়েবল বা দেখতে ভালো লাগবে, বাট যারা প্রো কমেডি সিনেমা লাভার বা প্রো কমেডি অডিয়েন্স আছে, তাদের জন্য এই সিনেমাটা একদমই ওয়ার্ক করবে না। এই সিনেমার মূলত পজিটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলা যায়, তো ফার্স্ট অফ অল বলবো যে অবশ্যই দেখো, ভালো ভালো পারফর্মাররা এই কাজের সাথে সংযত আছে, সেটা মাধুরী দীক্ষিত হোক, তৃপ্তি ডিমরি হোক বা রবি কিষান হোক। তিনজনই খুব ভালো অভিনেতা এবং তিনজনের পারফরমেন্সও ভালো বেরিয়ে আছে এই সিনেমার মাধ্যমে কিছু কিছু জায়গায়। যেমন মাধুরী দীক্ষিত ক্লাইম্যাক্সে একটা সিন আছে যেখানে খুব ইমোশনালি তাকে পারফরমেন্স ডেলিভার করতে হয়, এবং সেই জায়গায় সে দারুণ পারফরমেন্স ডেলিভার করে। এবং মাধুরী দীক্ষিত একজন আমাদের ইন্ডিয়ান সিনেমা জগতের একজন দুর্দান্ত অ্যাক্ট্রেস, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সে ভালো অ্যাক্ট্রেস নয়। তৃপ্তি ডিমরি, সে ভালো অভিনেত্রী, তো সেখানেও তাকে লিটারেলি একটা পার্টিকুলার সিন আছে যেখানে তৃপ্তিকে নিজের পারফরমেন্স দেখানোর মতো সুযোগ পায়, যেখানে তার হাজবেন্ডের সাথে একটা সিন আছে লাস্টের দিকে। তো ওই পোর্শনটাও খুব সুন্দরভাবে সে ডেলিভার করে। এবং থ্রু আউট সিনেমার মধ্যেও যদি সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স কেউ ডেলিভার করে থাকে, তাহলে তৃপ্তির ক্যারেক্টারটাই করে থাকে। এছাড়াও রবি কিষানকে ঠিকভাবে ব্যবহার করা হয় না, বাট যতটুকু রবি কিষানকে দেখানো হয় সেই ওয়াইজ রবি কিষান এখানে ভালো পারফরমেন্স ডেলিভার করে। তো অভিনেতাদের পারফরমেন্স কিন্তু খারাপ নয় এই সিনেমার মধ্যে, পারফরমেন্স অবশ্যই ভালো। বাট যেহেতু কনসেপ্টটা এতটা মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, বা কনসেপ্টটার মধ্যে একদমই নতুনত্ব কিছু নেই, তো সেই কারণে সেই মানে অ্যাক্টরদের কাছে মানে বিশাল কিছু করার মতো বিষয় থাকে না। তারপরেও পার্টিকুলার একটা দুটো সিন থাকে যেগুলো অ্যাক্টররা নিজের পারফরমেন্সের দরুন পুরো বিষয়টাকে পুল অফ করে, এবং সেখানে কমেডি কিছু কিছু জায়গায় ওয়ার্কও করে। তো ওই বিষয়গুলোর দরুন হয়তো কিছু কিছু মোমেন্টস আছে সিনেমার মধ্যে যেগুলো হয়তো তোমাদের দেখতে ভালো লাগতে পারে। এছাড়াও এই সিনেমার মধ্যে পার্টিকুলার কিছু কিছু অন্য চরিত্রও আছে, যেমন একটা পুলিশের চরিত্র আছে বা তাদেরই বোনের চরিত্র আছে। তো এই দুটো তিনটে চরিত্র আছে, বা রবি কিষানের এখানে যে ওয়াইফের ক্যারেক্টার প্লে করেছে, তো এই দুটো তিনটে চরিত্র আছে যেগুলো অবশ্যই তোমাদের দেখতে ভালো লাগবে। বাট এটা পার্টিকুলার যে কোনো যে একটা মানে বলতে পারো মার্ডার হচ্ছে, তারপরে সেইটার ওপরে একটা কাইন্ড অফ পুলিশ পিছনে পড়ে আছে, সেই বিষয়টাকে কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করা হয় না। তারপরে হঠাৎ করে মানে সেই চরিত্রটা আবার ঠিকঠাক হয়ে ওঠে। তো আমি রিভিল করছি না পুরো বিষয়টা, ঠিকঠাক হয়ে ওঠে আবার। তারপরে লাস্টের দিকে ক্লাইম্যাক্সে তাকে যেভাবে ফাঁসানো হয় সেটাও পুরোপুরি একটা মানে মানে ননসেনের মতো, মানে ননসেন্স ওয়েতে সেই জিনিসটাকে শেষ করানো হয়। মানে পুরো বিষয়টাকে এখানে মানে জাস্ট গল্পটাকে যেভাবে লেখা হয়েছে বা গল্পটাকে যেভাবে বানানো হয়েছে, সেটা পুরোপুরি একটা সিনেমা বানাতে হবে সেরকম ওয়েতে বানানো হয়েছে। সেখানের মধ্যে কোনো টুইস্ট অ্যান্ড টার্ন বা যে একটা টাসেল বা তিনটে চরিত্র যাদেরকে পুরো সোসাইটি এমন ভাবে এতদিন ধরে দেখে এসছে, বাট সেই তিনজনের তিনজন অ্যাকচুয়ালি কেমন, সেটার পিছনে একটা সোশ্যাল মেসেজ যে লুকিয়ে আছে, সেইগুলোর মধ্যে কোনো নতুনত্ব এই কাজটার মধ্যে নেই। এটা জাস্ট একটা সিনেমা হিসাবেই পরিচিত থেকে যায়, আর কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু এই কাজটার মধ্যে নেই। তো আমার মনে হয় যে যারা মানে কমেডি সিনেমা দেখতে চায় এবং এন্টারটেনিং ওয়েতে, তো একবার তোমরা দেখতে পারো এই সিনেমাগুলো। এছাড়া এই সিনেমাটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আমার খুঁজে পাওয়ার মতো আমি দেখিনি। তো হোপফুলি তোমরাও হয়তো পাবে না। তো
তো যাই হোক, তোমাদের কি বক্তব্য যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।